হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3 বার। এগুলো ধোয়ার পরে এগুলো কড়াইতে দিয়ে দিলাম। আজকে মাইখা একসাথে বসাই দিব, যেহেতু খুব সময় আমাদের হাতে কম। আপনার ভাই বিদেশ চলে যাইব, এগুলো রান্না করে ওনাদের দিয়ে দিব। ওইখানে আমার ভাই বিদেশে থাকে। দিয়ে দিলাম কাটা পেঁয়াজ 1 কাপের মতো, দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে বা হাত দিয়ে মেখে, আমার বাবু ছোট দিয়ে বিদায় আমি হাত দিয়ে মাখাই নাই। বাবুকে ধরলে আবার বাবুর গা জ্বালা পোড়া করবে। এখানে রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিব হজের গুঁড়া, এগুলো সব মেখে একসাথে এখন বসিয়ে দিব। একটু পরিমাণ না 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন বসিয়ে দিলাম চুলার ভিতরে, আগুন জ্বালাই দিলাম। এখন মোটামুটি এই যে দেখছেন কষানো হয়ে যাচ্ছে। পানি আর দিব না, এই পানি দিয়েই গোস্ত থেকে যে পানিটা উঠছে এই পানিটা দিয়ে রান্না করব। দেখছেন শুকনো করে দিয়েছি, যেহেতু এটা বাইরে পাঠাবো। এটা যদি ঝোল টোল থাকে তাইলে লিক হলে বের হয়ে যাবে। অনেকেই যদি নতুন রাঁধুনি হন বা বাইরে পাঠাইতে চান, এইভাবে রান্না করে দিলে খুবই টেস্টি হয়। যদি আমার এই রান্নাটা দেখে কেউ উপকৃত হন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।